তোমার বংশের আমি প্রথম, আমি শেষ বাতি। যে বেশি উল্টো পাল্টা করবা তোমার এই গোষ্ঠী সব ঝাঁটা মেথে আমি চলে যাবো বলো কিন্তু। আজ আমি বলো মদ মদ খাইনি। আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, বলছেন আয় আয়। আমি ছেলেরা বারবার বললাম যে খুদা তুই লেখাপড়া শেখ দিনই আমার মতো জোন খারাপ হইস নে কি যে করি আমি ছেলেরা সাথে আমি পারি নে। আল্লাহ জানে একটা ছেলে কারো যেন ঘরে না জন্মায়, আমি মরে গেলাম আমার শান্তি দি। আমার কথা মোটেই শুনলে না। আমাকে আরেক পেক ডাল দে তো। আমার একটু দে তুই একাই খেয়ে নিবি নাকি? আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু। দে এমনি দে। আমি একটু টানতেও পারলাম না, এ জ্বালাই। আমার অশান্তিতে আমার জীবনটাই পানি হয়ে গেল। কোনে আসে মনে হয় কোনো বাজে ছেলে পিলে সাথে মনে হয় মদটা খেয়ে বেড়াতে গাদা মদ। আমি তো কি খুঁজে পাচ্ছি নে। ও নিশান বাপ, ওই বাপ সুমন্দি আবার ডাকা শুরু করে আমার। দেখ তোর বাপ জন্য যা হয়েছে। আরেক পেক ডাল দে তো। ও বাপ নিশান, এই দেখো সে হারামে বাচ্চা এই কি এই এলাকায় নেই, কোনে পাবো আমি? তাই এই সারা দেশ খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমি। আজকে বাড়ি আসুক, আজকে ওর একদিকে আমার 10 দিন। আজকে আসুক বাড়ি। বলবো না। কিছু খাইতেও দেয় না শান্তিতে। আব্বা আসছি, শান্তি করে যে কুমড়োর লতাও খাবো সে সুখও নেই আমার। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে আব্বা আমার দেখলে বানাইলো। তো আমার সোনা গো, সোনা বাড়ি এসো। কনে ছিলে আনাজ খানাজ, কনে হাতে পড়েছিলে ঘুবড়ি খেয়ে কুমড়ো দাঁতা আমরা খেয়ে মনে হয় মুখ কি গন্ধ পাচ্ছে। এ কি কাজ? আজকে মানে ধরা খাইছি রে। কুমড়োর লতা খাওয়াই মানে ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ আমার বান্ধবের কাজ দেখেছো, আমার হাত ছকছে। কি কাজ? আব্বা আমি বললো আজ উল্টো পাল্টা কিছু খাইনি, তুমি বলো আজ বকতে পারবা না আমার। আমি বললো কোনো দোষ করি। আমার কানা হতে কইলো কি কি কইলো? বছরে কিছু খেয়ে আসিনি আমি আজকে, আমার নিজের হাত নিজে ছকছে। আব্বা ওই কানা কানা করো না, আমার কানা কানা করো না। তোমার গোষ্ঠীরই বলো বাতিক আমি। আজ বলো আমি কিছু উল্টো পাল্টা খাইনি, তুমি অকারণ দোষ দিয়েছো আমার। ক টাকা দিলে সকালে তুমি হ্যাঁ এ খাই আসবো। আর বংশের বাতি বলে তো তোমার কিছু বলতে পারি না বাবা, ওই জন্য তো তুমি পেয়ে বসেছো। আমি এভাবে করে বেড়াই, আমার কিছু বলতে পারবে না। টাইম ভেবেছো নাকি? আব্বা তুমি বুঝো কিন্তু তোমার বংশের আমি প্রথম, আমি শেষ বাতি। যে বেশি উল্টো পাল্টা করবা তোমার এই বাড়ির এই গোষ্ঠী সব ঝাঁটা মেথে আমি চলে যাবো বলো কিন্তু। বল দিলাম। ফেলে তো দেখি সেনা হয়ে গেছে, এটা বিশাল বাইকা হয়ে গেছে। এটা বেশি তো কিছু কথা বলা যাবে না। আমার একমাত্র ধন, কিছু যদি ঘটনা ঘটে তাহলে তো আমি তো শেষ। ও বাপ, এ চল বাড়ি ঘরে চল। আমি তো বেশি বলতেছি রে, ছোটবেলাতে মারা মরে গিয়েছে তো কোলে পিঠে মানুষ করিস আমি। তা বেশি কিছু বলতেছি রাগ করিস নে। ওই কাইকে টাকা দেবো, তুই 2 মিনিট যা পারে কিনে খেয়ে বাপ। তো বাপ তো আমার বাপ সকালবেলা ঘরে তালা মেরছে যে ফোনে গিয়েছে, কালকে একবার ভুজুং ভাজুং ভুইজে ভালোই ঘরে তুললে, বললে কাল সকালে টাকা দুবানে নিয়ে যাই। এ টাকা দেওয়ার ভয়তে মানে সে কনে উঠেছে। এ যে কিপটে ও আমার টাকা দেবে। কত আজকে একটা পাইছি, 1/2 লিটারের হবে। একা একা তো খাওয়া যাবে না, যাই নিশানের ডেকে না। নিশান নিশান ঘরে সেন্সে বসে কি করছিস? এ তুই বলছি দেখ আমার বাপ সে কালকে বললে সকালে তোর হাত খরচের টাকা দুবানে। সকালে উঠে এ ঘরে তালা বেচে কমে উঠেস, এ বসে রয়েছি কখন আসবেন তাই। টাকা কি হবে তোর? টাকা কি হবে? টাকা কি হয় তুই জানিস না? এ টাকা নিয়ে বাইরে বেরোলি আমার এই মালে মুকুট টানে, তুই জানিস না? আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে। মাল আজকে আমি খাওয়াবো চ। এ তুই করলি কি?
তুই যে কি কিপ্টে তুই আবার মাল খাওয়াবি আমার। তোর বিশ্বাস হচ্ছে না আমি খাওয়াবো তা? এই না সত্যি বলছিস তো? বিশ্বাস হচ্ছে না? ওরে না, ভেবে চিনতে বলিস বলো, তোর বিশ্বাস হচ্ছে না কি? ওরে না হচ্ছে না। এই দেখ, আমার কাছে হাফ লিটারের মাল রয়েছে। দোস্ত চল চল। এই তুই এ বোতলের টাকা পালি কনে রে? এ তুই বোতলের টাকা অত ভাবছিস কেন? তুই না খালি খা, না খালি বোতল দিয়ে আমি নিয়ে চলে যাবো। এ খাবো চিকেন বস আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। এই নশগুতা করিস না, তাড়াতাড়ি ভাঙ। এই মধু, এইটা অমৃত। আমাকে আরেক পেক ডাল দে তো। এ কাজ করলি সব ফেললি। আল্লাহ, এই গলা মেলা জ্বলছি যাচ্ছে কেন? এই তুই মনে কি হয় মাল নেইছি তুই? এটা কড়া মাল, সবচেয়ে দামি। আল্লাহ, সব জ্বলছি গিয়ে এমনি যাচ্ছে জ্বলছি। এক নম্বর মাল তাও বিদেশি। আমাকে আরেক পেক ডাল দে তো। কি করছিস? আমি আর তোকে মারবো। একটু আমার বিকেলে লিখবেন চ। আরে আল্লাহ, এই স্যার নিবি যখন নে। এই কই যাস না চ। আর আব্বা একটু বলছে না। হ্যাঁ আইসা বৈকাল 13টা বেজে 1400 হয়ে 18 মিনিট খবর পড়ছি বাংলাদেশ বেতার গুরুস্থান থেকে ঢকা ঢক হারে হারাম জানা। আজ কদিন ধরে গুরুদেব এই, আমায় টানে স্বপ্নে দেখো। দেখা দিচ্ছে, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। আমি ওই জায়গায় না, এই জায়গায় বয় তাহলে। হ্যাঁ, আমি যাই। বন্ধু, আমার গাড়ি কেটে দেখো। ভুলে ফেল যাচ্ছে কে? কি মাল খাওয়াইলো? সাদা মতন দেখতে, কি বিলাক ডগ। আমাকে আরেক পেক ডাল দে তো। এটা আমার সে খোকা না? হ্যাঁ ও খোকা, খোকা ও নিশান। আব্বা, আজ আমি বলো মদ খাইনি। আমাকে আরেক পেক মদ ডাল আমি দে। খাইনি আব্বা। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো। হ্যাঁ? আমার ছেলে কি পাগল হয়ে গেল? গোয়াল ঘরে শিকলি ধরে টানাটানি করছে। হ্যাঁ ও বাজান, বাজান আয় এদিকে না, আমার কাছে আয় দিন একটু। আয় বাবাই। আব্বা ডাকছে? আব্বাই তো। আব্বা আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, ও করছে কি ও? করছে কি? আমি ও ডাকলাম। ধীরে কে জানে কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা তাড়াতাড়ি উঠা পালা আর বাইরে কে যেন ডাকে রে। আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। আমাকে আরেক পেক ডাল দে তো। এই পুড়ে গেল উল্টে। আসলাম তো আমার কাছে না। ছেলেটা ও করছে কে? এ পাগল হয়ে গেল নাকি? না জেল লাগবে। তুমি তো বুঝতে পারছি। আব্বা, আমি মাল খাইনি, মদ খাইনি। তুমি মাল খাওনি, মদ খাওনি, এই যে ধুলে ধুলে পড়ে আছে পড়ি পুরো মতো বাবা। আমার কাছে যে এই যে 2-3 হাত পথ, এই যে দুনিয়া ঘুরে আইলি 10-15 মিনিট সময় লাগলে বাপ
তা তুমি 15 মিনিট আমার এখন আইলে আমার কাছে আমি মাল মাল খাইনি। এত সময় লাগলে কেন আমার কাছে আসতি? বলছি আমি মদ খাইনি, তুমি সবসময় আমাকে আরেক প্যাক দাও দে তো। বাবা তুমি মাল খাওনি? মদ খাওনি? তাহলে ওই যে ঘরে আমি টাকা থইলাম, সেই টাকা কি হয়ে গেল বাপ? আমি মদ খাই। আমি তোকে বুঝতে পারছি তুমি ঢলতো টাকা গুলে থইলাম বাপ, সেই টাকা কি করলে? আমিও তোমার ওই গুনা টাকায় আমি হাত দিইনি। 50,000 টাকা শর্ট হয়ে গেল। তোমাদের ঘর করতে হবে, ভালো একটা বাড়ি করতে হবে, তোমার তো বিয়ে থাওয়া দিতে হবে বাপ। তা তোমার টাকা তো তুমি নষ্ট করো, তাহলে কি হবে? আপনার বিয়ে দেবে? আমাকে আরেক প্যাক দাও দে তো। আব্বা তোমারও টাকায় আমি হাত দিইনি, সত্যি কথা বলছি। টাকায় টাকায় হাত দাবি তো ধুলে ধুলে পড়ছো কেন? মদ খালে যে গন্ধ পাচ্ছি আমি। না আব্বা, তোমার পয়সা তুমি নষ্ট করছো, আমার কি হবে? তুমি তো ধ্বংস হয়ে যাবো, আমার কি? আব্বা আমি মদ খাইনি আব্বা, আমি মদ খাই। আমি আব্বা ভালো হয়ে যাবে আব্বা। তুমি ভালো হয়ে যাবো বাপ? আব্বা আমি ভালো হয়ে যাবো। সত্যি বলছো তো? আব্বা সত্যি বলছি। আচ্ছা তাহলে চলো বাড়ি যাই, চলো বাপ। আমাকে ও আরেক প্যাক দাও দে আমার তো। ঢোল তো বলো মদ খাইনি, পায়ে ধরে বলছে আব্বা। আব্বা খাইনি আমি। বলো তোমার ওই নাংলা হাল গরু তোমার ধরে দেবো আইয়ে, দেখ কিরাম টানতে পারো তুমি। যে মদ খাও কি কি তুমি ভালো হবে না হয় তোমার চৌষো করবো, আমি চৌষো করবো। তুই কে বাবা? এইবারে তোকে খাবো। দেখি আমার ছেলের যে অবস্থা, দেখি সৎ পরামর্শ কেউ দেয় কিনা। দেখি এই গ্রামে মোড় মাত্র আছে, এই আমার হারান ভাই নাকি সৎ যুক্তি দেয় আমাদের ছেলেরা ভালো করতে পারে কিনা। তাই দেখি ফোন দিয়ে দেখি না আমার ভাই কনে। কাজ করতে করতে জীবনটা গেল, জীবন আর এ আবার ফোন দিচ্ছে কিটা আবার। হ্যালো, এ মনে আছে নম্বর আব্দুল আব্দুল মনে আছে, তা দেখি কি বলছে। আব্দুল ভাই আমার কি করতে ডাকছে, দেখি কি করছে। এ ভাই তুই ডাকছিস কেন ভাই? ফোন দিলি কেন? এই কাজ করতে করতে সারাদিন এই ইট নিয়ে নাড়াচাড়া করতে করতে ঘর করতে হবে, ছেলেটার মানুষ করছি, ছেলেটা যদি ঘর বাইনে দিতে হবে, তা তুই আর ডাকছি কেন ভাই? ভাই আমি ডাকলাম, হ্যাঁ আমার ছেলেটা বেতাড়া হয়ে গিয়ে ভাই, আমি তো শেষ হয়ে গেলাম ভাই। তা আমার ছেলেটা কোন পথে গেলে ভালো হবে আমার এই শখ যুক্তি দেখুন ভাই। ওরে ভাই, ছেলে বেতাড়া হলে তো একে মতো সোজা হয় না, তো সোজা কই দিবানে? আমি তো বড় চাচা তার, তা দেখি ছেলে কনে তোর, আমার কথা শোনে কিনা দেখি। ছেলে যেমনি করে গেল তা ডাক দেবো ভাই। আরে ছেলে বিলের সামনে তো কিছু বলা যায় না, আমরা দুই ভাইয়াকে পরামর্শ করে নিই, দুই ভাই পরামর্শ করে নিয়ে তারপরে ছেলে মানুষ করা যায় কিনা তারপর দেখছি। আমি তো তার বড় চাচা। ভাই ছেলেটার সঙ্গে আমি মিশে ছেলেটা অত কত চলে গেল ভাই। ওই এখন শুনছি যে গাঁদা মদ খাওয়া ধরে ভাই। আমার তো সে টাকা পয়সা সব তো শিখে ফেলছিল ভাই। তাহলে তো ছেলে তো খুব দুষ্টি গেছে, তা আমি অনেকদিন দেখিনি ছেলে। আমি বাড়ি থাকি না, তার ছেলের খোঁজ নেবো। ওরে ওই ভাইপোটা শুনি লোকেও কয়, তা আমি তো সে কথা গ্যারান্টি দিই না যে আমার সামনে তো এরম হবে না। আমি আই ডাকছি, ও মনে হয় পোলট্রি পুরো যেন হাটে ধুইলে 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 আসছে। আমার একটু পথ দুনিয়া ঘুরে চলে আসছে আমার কাছে। আমি বসেও বাপ তোমার 2 মিনিটই রাস্তা, 2 হাত, এই কত দুনিয়া 15 মিনিট পরে এলে কেন? আর মুখের কথা বলি। কোনো কথা বলছে না? না। দেখ দিনি, তাহলে তো এই একটা তুই কি এখন শাসন করতে পারিস নি? ভাই তুই যে সে কথা বলতো ভাই, সাহায্য করতে পারো নি। সে ছোটবেলায় সে মা মরা ছেলে ভাই, সে বাপও আমি মাও আমি, ওই বেশি কিছু আমি আর তার বলতে পারছি না ভাই। বললি যে বাইসেন যদি গলা ধরে বিষ খায় ভাই। তাহলে কি
এখন তাহলে ছেলে বাড়ি আসুক, আসলি তুই এক কাজ করতে পরামর্শ তোর এক চান্স ওর বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, বউ হয়ে যাক, ওর সংসারও নিজে ঘাড়ে করে নি। বিয়ে দিলি ভালো হবে, বিয়ে দিলি ভালো হয়ে যাবে দেখবি। নাই তো আমার তো সব শেষ করে দিলে ভাই। তুই বিয়ে দিয়ে দে ভাই, বিয়ে দিয়ে দিলি, এখনকার এই যুগে বিয়ে দিলি সবগুলি ভালো হয়ে যায়। সে ঘর দুয়ার করবো, সে টাকা তুই ভাই 4 লাখ, আচ্ছা আচ্ছা, তার মধ্যে 50,000 টাকা ঝেড়ে দিয়েছে, একদিন দিয়ে মদ খায়ে ঝুলটি চলিয়েছে বাড়ি, পোল্ট্রি কুকুর মতন ঢলতে, মনে হচ্ছে কি আসমান ভেঙে পড়ছে ওর মাথায়। তা মাতৃ বাড়িলি না দুসর মেয়েরিয়াতে শাসন করতে পারছি না, তাহলে বিয়ে দিয়ে দে, তার কি করবি? ভাই এখন এলে লোকে খারাপ বলবে। ভাই আমার ভয় হচ্ছে কিন্তু ওই একটা ছেলে ভাই। না তুই বিয়ে দিয়ে দে। যদি যদি কোনো বাইছেন দুর্ঘটনা ঘটে ফেললে, কোনো দুর্ঘটনা ঘটাবে না, তুই বিয়ে দিতে বউ হয়ে গেলি, ওদের দেখছে না, ও কিছু খাবো না কিছু না, ভালো হয়ে যাবে। আমি বিয়ে দেবো ভাই। হ্যাঁ বিয়ে দিয়ে দে ভাই। তাহলে মেয়ে দেখবি ভাই, তুই বড় ভাই আমার, তুই মেয়ে দেখ ভাই, দিয়ে চ বাড়ি বলে যাই, হ্যাঁ যে ভালো একটা মেয়ে দেখবি ভাই, যাই, বাড়ি আয়, চল। খেয়ে দে নিয়ে তারপরে চিন্তা ভাবনা রাত্রি করলে হবে না, বসে বসে মেয়েটা দেখলে হবে না, দেখে ছেলে মেয়ে দিয়ে নিয়ে আসবে।